প্রিয় ভাই ব্রাদার কেমন আছেন আপনারা? একটা ব্র্যান্ড নিউ অথবা পুরাতন ফোন কিনতে গেলে আমাদের বিভিন্ন ধরনের কিন্তু কনফিউশন থাকে। তার মধ্যে সবথেকে বড়সড় কনফিউশন সেটা হলো কোন ভেরিয়েন্টের ফোন কিনবে। তো আইফোনের ক্ষেত্রে এটা অনেক আগে থেকে হয়ে থাকে, তবে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কিন্তু এই কনফিউশনটা কয়েক বছর থেকে বেশি শুরু হয়েছে। সেটা হলো চাইনিজ ভেরিয়েন্টের ফোন কিনবেন নাকি গ্লোবাল বা ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট কিনবেন নাকি ইন্ডিয়ান ভেরিয়েন্টের কিনবেন। তো অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে এই যে ৩টা ভেরিয়েন্ট আমরা কমনলি ফেস করে থাকি, এর মধ্যে কিন্তু একটা ভেরিয়েন্ট এক জায়গায় ভালো আবার এক জায়গায় খারাপ আছে। সো আমার মনে হয় যে একটা স্মার্টফোন কেনার আগে আপনাদের এগুলো জেনে বুঝে তারপরে কেনা উচিত, তাহলে আপনার কিনতে গেলে ডিসিশন নেওয়াটা আরো সহজ হবে। তো যে ৩টা ভেরিয়েন্টের কথা আমি বললাম, চাইনিজ, গ্লোবাল এবং ইন্ডিয়া, এই ৩টা ভেরিয়েন্ট আসলে কি? চাইনিজ ভেরিয়েন্ট খুবই সহজ কথা, যে ফোনগুলো মূলত চায়নার জন্য বানানো হয়, চায়নায় বিক্রি করার জন্য আসলে বানানো হয়, সেগুলোকে চাইনিজ ভেরিয়েন্ট বলে। এবং গ্লোবাল ভেরিয়েন্ট যেটা বলা হয় বা ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট যেটা বলা হয়, যে বিভিন্ন দেশের জন্য ওই ফোনগুলোকে রিলিজ করা হয়, সেগুলোকে মূলত গ্লোবাল ভেরিয়েন্ট বলা হয় বা ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট। আর যেটা ইন্ডিয়ার জন্য মূলত রিলিজ করা হয় বা শুধু ইন্ডিয়াতেই অফিসিয়ালি এসে বিক্রি হবে, সেগুলোকে ইন্ডিয়ার ভেরিয়েন্ট বলে। তো এখানে আসলে তফাৎটা কোথায়? তফাৎটা ৩ ভাবে করা যায়। তার মধ্যে প্রথমত সফটওয়্যারগত ভাবে এই ৩টা ভেরিয়েন্টের সবথেকে বড় পার্থক্য থাকে চাইনিজ ভেরিয়েন্টের সাথে। আমরা সবাই জানি চায়নার সাথে আমেরিকার একটা ক্যাচাল আছে ভাই। তো যে কারণে চায়নার সাথে বিভিন্ন অ্যাপস ব্যান করে রাখছে। সো এই কারণে চাইনিজ ভেরিয়েন্টের কোনো ফোনে গুগলের কোনো অ্যাপস আপনি পাবেন না, ফেসবুকের বা ওয়েস্টার্ন কোনো অ্যাপস আসলে আপনি সোশ্যাল মিডিয়ার অ্যাপস গুলো পাবেন না। বাট এই অ্যাপস গুলো ছাড়া আমরা কিন্তু কোনো ফোন কল্পনা করতে পারি না। লাইক ফেসবুকের কথা বলেন, হোয়াটসঅ্যাপের কথা বলেন, ইউটিউবের কথা বলেন, গুগলের কথা বলেন, ম্যাপসের কথা বলেন, আরো কত কিছু আছে। সো এইগুলো কিন্তু আমাদের ম্যান্ডেটরি লাগে। সো এইগুলো নেটিভলি চাইনিজ ভেরিয়েন্টের ফোনগুলোতে সাপোর্ট করে না। সো যখন আপনি বাংলাদেশে এই ফোনগুলো এনে অন করবেন, তখন দেখবেন যে এই ফোনটাতে প্লে স্টোর নাই। সো তখন আপনাকে ওই ফোনটা অন করে প্লে স্টোর অ্যাপটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে আপনি গুগলের অ্যাকাউন্ট দিয়ে কিন্তু একদম নর্মাল ফোনের মতো এটাতে আবার চালাইতে পারবেন। তবে এখানে আপনি দুইটা প্রবলেম ফেস করবেন। একটা একটু মেজর, সেটা হলো যে যেহেতু এই অ্যাপস গুলো এই ফোনে নেটিভলি সাপোর্ট করে না, তাই এইগুলো এই ফোনের ওএস থেকে একদম বেস লেভেল থেকে কিন্তু কোনো প্রকার কানেকশন না থাকাতে আপনি ওয়ান টাইমে এটাতে নোটিফিকেশন পাবেন না। লাইক ফেসবুক, হোয়াটসঅ্যাপে যদি কেউ মেসেজ দেয় বা কল দেয়, আপনি কোনো নোটিফিকেশন পাবেন না। সো এই নোটিফিকেশন পেতে গেলে সবসময় আপনাকে অ্যাপসটা ওপেন করে রাখতে হবে। সো যে কারণে যখন আপনি আসলে এই ফোনগুলো ব্যবহার করবেন, তখন ব্যাকগ্রাউন্ডেও এই অ্যাপসগুলোকে আপনার লক করে রাখতে হবে। তা না হলে আপনি গুরুত্বপূর্ণ মুহূর্তে কোনো প্রকার নোটিফিকেশন পাবেন না। সো এটা কিন্তু যারা আসলে সিরিয়াসলি ফোন ব্যবহার করেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপস বা ইমেইল আদান প্রদানের ক্ষেত্রে, তাদের জন্য মেজর ডিল ব্রেকার হইতে পারে। সো এটা জেনে বুঝে কিনবেন। আর একটা ছোট্ট কনসার্ন আছে, সেটা হলো যেহেতু চাইনিজ ভেরিয়েন্টের ফোন, সো এর বেস লেভেলে কিছু কিছু জায়গা আসলে চাইনিজ লেখা আপনি দেখতে পারবেন বা চাইনিজ আসলে কিছু সফটওয়্যার আপনি পাবেনই। সো কিছু কিছু জিনিস আপনি ডিলিট করে ফেলতে পারবেন, বাট কিছু জিনিস আছে যেগুলো আসলে আপনি ডিলিট করতে পারবেন না বা চালাইতেও পারবেন না। যেমন আমি দেখছি যে চাইনিজ ভেরিয়েন্টের ফোনগুলোতে যে এআই থাকে, সেটা কিন্তু ডেডিকেটেড ফর চায়না। সো ওইগুলো আপনি এই দেশে ব্যবহার করতে পারবেন না। অন্যান্য এআই গুলো কিন্তু ওখানে ব্যবহার করা যায় না। তো চাইনিজ ভেরিয়েন্টের ফোন কিনলে কিছু এআই এর ফিচার কিন্তু আপনি সবসময় মিস করবেন, আর বাকি যা আছে সব কিন্তু সেম টু সেম অন্যান্য ভেরিয়েন্টের সাথে। এবার আসি ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট। ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টে আপনারা একদম আউট অফ দ্য বক্স গুগলের সব ধরনের সফটওয়্যার সাপোর্ট পাবেন, এবং এখানে তেমন কোনো আসলে ব্লোটওয়্যার থাকে না বা আননেসেসারি অ্যাপস থাকে না, এবং এই ফোনগুলো আসলে কমনলি ইউজ করা যায়। আর ইন্ডিয়ান ভেরিয়েন্ট যেটা আছে, এটা কিন্তু ডেডিকেটেড ফর ইন্ডিয়া। সো ইন্ডিয়ান কিছু ব্লোটওয়্যার আপনি পাবেন, লাইক অ্যামাজন ইন্ডিয়া বা নেটফ্লিক্স ইন্ডিয়া বা ইন্ডিয়ান কিছু কিছু সার্টেন অ্যাপস কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। সো সেগুলো কিন্তু আপনি চাইলে ডিলিট করে ফেলতে পারেন। সো ইন্ডিয়ান ভেরিয়েন্ট আর ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট কিন্তু ভেরি সিমিলার, এখানে তেমন কোনো ডিফারেন্স নাই। সো সেকেন্ডলি হার্ডওয়্যারগতভাবে কিছু তফাৎ আপনারা পাবেন। চাইনিজ ভেরিয়েন্টের ফোনগুলোতে কিছু কিছু ক্ষেত্রে আপনারা দেখবেন একটু বিগার ব্যাটারি আছে, একটু ভালো গ্লাসের প্রোটেকশন রয়েছে, অথবা ভালো ফাস্ট ইউএফএস স্টোরেজ টাইপ রয়েছে, আবার কোনো কোনোটাই বেশি ফাস্ট চার্জ সাপোর্ট করে। এই ক্ষেত্রে গ্লোবাল ভেরিয়েন্টের ক্ষেত্রে দেখা যায় যে সেম ফোনটা হয়তো একটু কম ব্যাটারি আছে, হয়তো একটু কম ফাস্ট চার্জ সাপোর্ট করে, আবার হয়তো নেটওয়ার্কের ব্যান্ড একটু বেশি থাকতে পারে, যেগুলো আসলে ওয়াইডলি বিভিন্ন কান্ট্রিতে আসলে সাপোর্ট করে। আর ইন্ডিয়ান ভেরিয়েন্টের ক্ষেত্রেও কিন্তু সেম, এখানে ব্র্যান্ড ওয়াইজ ভ্যারি করে, হার্ডওয়্যারে কিছু কিছু লিমিটেশন থাকে। হয়তো বা ইন্ডিয়ান ভেরিয়েন্টে কোনো ফোনে আসলে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, সেটা হয়তো চাইনিজ বা গ্লোবালে হয়তো গ্লাস ব্যবহার করা হয়েছে, হয়তো বা এখানে একটু ব্যাটারি বেশি, ফাস্ট চার্জ একটু কম দেওয়া হয়েছে, তা না হলে হইতে পারে এটার স্টোরেজ টাইপটা একটু স্লো দেওয়া হয়েছে। সো হার্ডওয়্যারের ক্ষেত্রে ব্র্যান্ড ওয়াইজ ভ্যারি করে, যে কারণে যখন আপনি যে ফোনটা কিনতেছেন সেটা চেক করবেন যে ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টে কি কি আছে, চাইনিজ ভেরিয়েন্টে কি কি আছে এবং ইন্ডিয়ান ভেরিয়েন্টে কি আছে। সো এখানে একটা ডিফারেন্সিয়েট আপনারা পেয়ে যাবেন, তখন আপনি রাইট ডিসিশনটা নিতে পারবেন। আর একটা গুরুত্বপূর্ণ জায়গা আসলে ডিফারেন্স রয়েছে, সেটা হলো ওয়ারেন্টি সাপোর্টের ক্ষেত্রে। লাইক আপনি যদি চাইনিজ কোনো ফোন কেনেন, তাহলে সেটার ওয়ারেন্টি ক্লেম করার জন্য ডেফিনেটলি আপনাকে শুধুমাত্র চায়নাতেই যেতে হবে, অন্য কোনো জায়গায় আপনি কিন্তু ক্লেম করতে পারবেন না, এবং বাংলাদেশে অফিসিয়ালি ফোনগুলো পাওয়ার কোনো সুযোগ নাই। তবে যদি আপনি গ্লোবাল ভেরিয়েন্টের ফোন কেনেন, তাহলে কিন্তু বিভিন্ন দেশ থেকে ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। ইভেন হইতে পারে সেই ফোনটা যদি বাংলাদেশে সার্ভিস সেন্টার থাকে ইন্টারন্যাশনালি, আপনি কিন্তু সেখান থেকে ওয়ারেন্টি ক্লেম করাইতে পারবেন, হোক সেটা অফিসিয়াল বা আনঅফিসিয়াল ফোন। তবে এই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে ওই ডেডিকেটেড ব্র্যান্ড আসলে সাপোর্টটা দেয় কিনা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টির ক্ষেত্রে। তবে ইন্ডিয়ান ভেরিয়েন্টের ফোন যদি আপনি কেনেন, তাহলে আপনাকে ওয়ারেন্টির জন্য কিন্তু শুধুমাত্র ইন্ডিয়াতেই যাইতে হবে। আবার কিছু কিছু ফোন আছে যেগুলো ইন্ডিয়াতে রিলিজ করলেও সেগুলো ইন্টারন্যাশনালি ওয়ারেন্টি প্রোভাইড
প্রোভাইড করে, সো সেটাও কিন্তু ব্র্যান্ড ওয়াইজ ভ্যারি করে। সো ফাইনালি এখনো পর্যন্ত যে জিনিসটা আমার মনে হয় যে আপনারা বুঝতে পারছেন যে সফটওয়্যারের ক্ষেত্রেই আসলে মেইন ডিফারেন্সটা ক্রিয়েট করতেছে। সো চাইনিজ ভেরিয়েন্টের ক্ষেত্রে নেটিভলি অ্যাপস গুলো আসলে না চলার কারণে নোটিফিকেশনের ইস্যুস আছে, তবে সেইটার কিন্তু সলিউশন আছে। তো এখন কথা হচ্ছে যে ফাইনালি কোন ভেরিয়েন্ট কারা কিনবেন বা কোনটার সাথে আসলে সুবিধাটা কি আছে। চাইনিজ ভেরিয়েন্টের ফোন কিনলে আপনারা একটু কম্পারেটিভলি প্রাইস কমে পেয়ে যাবেন, অর্থাৎ গ্লোবাল ভেরিয়েন্ট বা ইন্ডিয়ান ভেরিয়েন্টের থেকেও চাইনিজ ভেরিয়েন্টের দাম একটু কম হয়ে থাকে। আর একটা জিনিস হচ্ছে কিছু কিছু ফোন আছে যেগুলো শুধুমাত্র চায়নাতে রিলিজ করে, ওইগুলো আসলে গ্লোবালি রিলিজ করে না। সো ওই ফোনগুলো যদি আপনি ইউজ করতে চান বা কিনতে চান তাহলে ডেফিনেটলি আপনাকে চাইনিজ ভেরিয়েন্টের ফোন কিনতে হবে। সো মোর ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে চাইনিজ ভেরিয়েন্টের ফোনগুলো আপনারা একটু কম দামে পেয়ে যাবেন। তবে এক্ষেত্রে গ্লোবাল ভেরিয়েন্টের দাম একটু বেশি হয়ে থাকে, তবে ওয়ারেন্টি সাপোর্টের ব্যাপারটা আপনারা মাথায় রাখবেন। আর স্পেসিফিক ব্র্যান্ডের ক্ষেত্রে হার্ডওয়্যারে যদি ওখানে আসলে গ্লোবাল ভেরিয়েন্টে বেশি সাপোর্ট দেওয়া থাকে তবে সেক্ষেত্রে সেটাই আপনার কেনা উচিত। এদিকে কিছু কিছু মডেল আছে যেগুলো মূলত ইন্ডিয়াতে রিলিজ করা হয় এবং সেগুলো বাংলাদেশ থেকে মূলত আমরা একটু কম দামে কিনতে পারি। সো এই ক্ষেত্রে ইন্ডিয়ান ভেরিয়েন্টের ফোন আপনি কিনতে পারেন, তবে সেক্ষেত্রেও আপনার হার্ডওয়্যার ডিফারেন্স কতটুকু আছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট বা গ্লোবাল ভেরিয়েন্টের সাথে সেটা একটু দেখে নেবেন। কারণ এমন হতে পারে যে ওই ফোনটা ইন্ডিয়াতে রিলিজ করা হয়েছে, কোনো জায়গায় আসলে একটু কস্ট কাটিং করা হয়েছে যে কারণে সামান্য একটু দাম কম পাচ্ছেন। আবার যদি আপনি গ্লোবাল ভেরিয়েন্ট নেন সামান্য 1-2 হাজার টাকা বেশি দিতে হচ্ছে, তবে সেখানে হয়তো একটু বেটার হার্ডওয়্যার পাচ্ছেন। সো এই ক্ষেত্রে আপনারা একটু দেখে শুনে বুঝে তারপরে পারচেজ করবেন, অর্থাৎ যে ভেরিয়েন্টের ফোন কিনতেছেন সেটা আসলে অন্যান্য ভেরিয়েন্টের সাথে তফাৎ কি সেটা একটু ক্লিয়ার জেনে নেবেন। তবে মধ্য কথা যেটা সফটওয়্যারের ক্ষেত্রে কিন্তু সবসময় চাইনিজ ভেরিয়েন্টের সাথে একটা ডিফারেন্স থাকে। তো এটাই ছিল মূলত অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে আসলে ভেরিয়েন্টের যে ক্যাচালটা থাকে নরমালি আমরা এখন আসলে ব্যবহার করতে যাই বা কিনতে যাই ফেস করি। আই হোপ এটা আপনার কোনো উপকারে আসবে, বা অন্য নতুন কিছু যদি আপনি জানেন সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।